এই ধরনের তরকারি কিন্তু আমি কখনো রান্না করি নাই, আর রান্না করতে পারিও না। তারপরও কি আর করার আছে, খেতে ইচ্ছে করলে তো রান্না করতে হবে, আর রান্না করতে করতেই শিখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি আজকে হচ্ছে কচু দিয়ে ইলিশ মাছের মাথা লেঞ্জা দিয়ে রান্না করব। তো এই জন্য হচ্ছে আমি ফ্রিজ থেকে কিন্তু একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে নিলাম, আর ওইদিকে কচুটাকে ভালো করে কেটে, মানে কচুটাকে আমি আর আমার মা মিলে কেটে তারপরে বসিয়ে দিলাম। আর এইদিকে হচ্ছে তো কচুটাকে ভাপ দিয়ে নিতেছি। তো অনেক পরিমাণ যেহেতু কচু পাতিলে ধরতেছে না, তো আমি খুরচুন দিয়ে একটু জাতা দিয়ে দিয়ে দিতেছি, কারণ একটু নরম হয়ে গেলে হচ্ছে একেবারে অল্প হয়ে যাবে কচু। তো খুরচুন দিয়ে ভালো করে একটু দিয়ে নাড়া দিয়ে রেখে তারপরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন হচ্ছে কচুটা আমার ভাপ হয়ে গেছে, এজন্য আমি ঝুড়ির ভিতরে একটু পানি ঝরতে দিয়ে দিলাম। মানে কচুর পানিটা জানি একেবারে সুন্দর করে ঝরে যায়। আর এই দিক দিয়ে হচ্ছে ইলিশ মাছটাকে আমি ভালো করে আঁশ ছাড়িয়ে তারপরে হচ্ছে কুটে নেব। আর আজকে যেহেতু আমার যে হেল্পিং হ্যান্ড উনি তো আজকে কয়েকদিন ধরে আসে না, এই জন্য আমার রান্নাঘরটা একটু অপরিষ্কার দেখা যাইতেছে। তো বসে বসে আগে আমি ভাবলাম রান্নাটা করে তারপরে হচ্ছে সব কিছু পরিষ্কার করে নেব। তো হালকা করে একটু পরিষ্কার করে কিন্তু আমি রান্নাটা করে নিতেছি। তো এইদিকে হচ্ছে মাছটাকে কেটে আমি আগে হলো মাছটাকে ভুনা করে নিতেছি। তো মাছ ভুনা প্রায় শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমি এর সাথে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিয়ে হচ্ছে আমি এখন নামিয়ে তারপরে হচ্ছে কচুটা বসিয়ে দেব। তো নামানোর আগে আমি একটু ভালো করে মাখা মাখা করে ঝোলটা আরেকটু কমায় নিতেছি, কারণ বেশি ঝোল ঝোল হলে আবার খেতে ভাল লাগবে না, যেহেতু মাছ ভুনা একটু মাছটাকে মাখা মাখা হলে ভাল লাগবে। তো ভালো করে নেড়ে নেড়ে হচ্ছে আমি ঝোলটা কমাইতেছি। তো আমার তো এদিক দিয়ে আমি তো রান্না করতেছি, আর ওই দিক দিয়ে আমার ছেলেরা তার নানিকে পেয়ে মানে কি যে খুশি, ঈদের থেকেও বেশি খুশি। তো ওরা ওইদিকে গান ছেড়ে ধুমসে নাচতেছে, আর আমি রান্না করতেছি আর চিল্লাইতেছি যে কি শুরু হয়েছে ঘরের ভিতরে, তোমরা কি করতেছো? ওইদিকে তো অনেক বকাঝকা দিতেছি, কে শুনে কার বকা, আমার বকা শোনার ওদের কোনো সময় তো নাই। তো এখন হচ্ছে আমার তরকারিটা রান্না শেষ। তো আমি এখন কচুটা বসিয়ে দিতেছি। তো কচুটা ফার্স্টে হচ্ছে আমি এখানে অনেকগুলো রসুন কেটে নিছি, রসুনগুলো আগে ভালো করে ভেজে নেব, কারণ আমি তো রান্না করতে পারি না, তো কি আর করার আছে। তো কচু মানে রসুন ভাজার আগে আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম ভুলে, তো পেঁয়াজটা আমি তুলে নিছি। তো তুলে নিয়ে হচ্ছে রসুনটাকে আবার দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে তারপরে হচ্ছে রসুনটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ কচুতে নাকি রসুন বেশি করে দিলেই ভালো লাগে। তো আমি ভাবলাম একটু ভেজে দিই, ভেজে দিলে গ্রানটা আসবে রসুনের। তো এই জন্য হচ্ছে আমি রসুনটা ভালো করে ভেজে এখন পেঁয়াজ দিয়ে দিতেছি। পেঁয়াজটা আমি ভালো করে নাড়া দিয়ে ভালো করে একটু লাল লাল করে হচ্ছে আমি এই তো এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া, তারপরে একটু গরম মশলা গুঁড়া না ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে হচ্ছে আমি এই মশলাটা ভালো করে কষিয়ে তারপরে হচ্ছে এখানে লেঞ্জা তারপরে মাথাটা দিয়ে দিব। তো এখন কষানো শেষ, এই তো লেঞ্জা দিয়ে দিলাম আর মাথাটাও সুন্দর করে দিয়ে দিতেছি। তো ভালো করে কচুটা আসলে রান্না করি না কখনো, আমি এই ফার্স্ট এই কচু রান্না করলাম। তো এই জন্য আর কি একটু ভয় ভয় লাগতেছে, কেমন জানি লাগতেছে আসলে আমার রান্নাটা কেমন হবে। কিন্তু সবাই বলছে যে না ভালোই হয়েছে, খেয়ে বলছে যে ভালোই হয়েছে। তো এখানে হচ্ছে আমি এই তো মাছটাকে হালকা একটু কষিয়ে নিতেছি। ইলিশ মাছ যেহেতু এত বেশি কষানোরও কিছু নাই, তো এখনই হচ্ছে আমি এর সাথে কচুটা দিয়ে দিব, একটু নাড়া দিয়ে হচ্ছে কচুটা দিয়ে দিব। তো ভালো করে হচ্ছে আমি কচুর পানিটা ঝরিয়ে নিছি, কারণ কচুতে তো এমনিতেই অনেক পানি বের হবে রান্না করলে, এই জন্য হচ্ছে পানিটা ঝুড়িতে আমি ঝরাইতে দিছিলাম। তো এই তো কচু দিয়ে দিছি, এখন ভালো করে নাড়া দিয়ে দিতেছি। আর কচুটার ভিতরের যে পানি আমি একেবারে পানি থাকবে না, শুকনা শুকনা করে তারপরে রান্না করবো। আর কচু শুকনা শুকনা করে রান্না করলেই ভালো লাগে। তো অনেক পানি কিন্তু বের হয়েছে, আমি কিন্তু সব একটু পানিও দেই নাই। মশলাটা কিন্তু ভালো করে আমি একটু ভালো করে কষিয়ে তারপরে ঝোলগুলা কিন্তু একেবারে শুকনা শুকনা করে তারপরে এই কচু দিছি, কারণ যেহেতু কচু থেকে এই পানি বের হবে। আর কচু হচ্ছে নরম জিনিস, এত সেদ্ধ করারও কোনো কিছু নাই।
ছোটবেলায় আসলে যতটুকু দেখছি ওই আন্দাজে রান্না করতেছি, কারণ ভাই কখনো কচি রান্না করি নাই, তাই পারি না। আর এখানে আমি ভয়েস দিতে আসছি, ইমরান যে কি পরিমাণ দুষ্টুমি করতেছে, ইমরানের দুষ্টুমির জন্য কোনো কাজই করতে পারতেছি না। আর ওর নানিকে পেলে তো ওদের আরও মানে কি বলবো, ঈদের থেকেও বেশি খুশি। তো এই তো আমার কচুটা কিন্তু প্রায় হয়ে যেতেছে, এই তো ঝোলটা কিন্তু শুকায় গেছে, তেল কিন্তু বের হইতেছে এখন। তো ভালো করে আমি ঘুটে হচ্ছে কচুটাকে একেবারে ভর্তা করে ফেলছি, কারণ কচুতে আসলে আনাম থাকলে ভালো লাগে না একেবারে। অনেকে কি করে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নাকি রান্না করে, মানে ডাল ঘুটনি দিয়ে খোঁচায় নাকি রান্না করে। তো আমার আর খোঁচাতে হবে না, খুরচুন দিয়েই আমি যতটুকু পারবো ততটুকুই খোঁচাই দিলাম। তো এখানে আমার রান্নাটা শেষ। তারপরে হচ্ছে গিয়ে তো সন্ধ্যাবেলা একটু চা খাইলাম বিস্কিট দিয়ে, আর বসে সবাই একটু গল্প করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।